কারণ আমার নবী বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। হিন্দি গানের মধ্যে এমন অনেক অনেক শ্লোক আছে যেগুলা আমাদের ইমানের বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, একটা দোয়া আমার নবীর কবুল হয় নাই, 3টা দোয়ার মধ্যে একটা দোয়া কবুল হয় নাই, আর 2টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ফিতনার জমানা যখন আসবে তখন সময় সংকীর্ণ হয়ে যাবে, বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো। এরপর আরেকটা কথা যেটা এই জমানার সাথে সবচেয়ে বেশি প্রযোজ্য, সেটা হলো গুজব। ফিতনার সময় গুজব রটানো, গুজবের মাধ্যমে ফিতনা আরও বেড়ে যায়। যে ওই বদরান 50 জন মারি ফেলি, আপনি দেখলেন, যাচাই না করে এটা আপনি শেয়ার করে দিলেন, তো আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমার নবী বলছেন তুমি তোমার ঘরের মধ্যে এই লম্বা একটা কিরিজ আছে না, তরবারি, ওটার দিকে মনোনিবেশ করবে। কি করবে? আপনাদের মনে কি খেলতেছে এখন? তরবারিটা নিয়ে দুধ দিবে যে এই তোর মার। কি বলছে শুনেন, আমার নবী বলতেছেন তুমি ওই তরবারিটি দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করবে, পাথরের মধ্যে আঘাত করে করে তরবারির যে ধারালো অংশটা আছে সেটাকে বোতা করে ফেলবে। অর্থাৎ তুমি তোমার ঘরে যদি অস্ত্র থাকে সেটাকে ধ্বংস করে ফেলবে, তরবারি থাকলে সেটাকে নষ্ট করে ফেলবে, তারপর তুমি ঘরের মধ্যে বসে থাকবে। যখন অরাজক পরিস্থিতি চলে তখন আপনি মুখে কিছু বলা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো মারাত্মক। কিন্তু এমন পরিস্থিতি আসবে কিয়ামতের আগে, তখন মুসলমানদের একমাত্র সম্বল হবে ছাগল। একটা দোয়া আছে যে দোয়াটি পড়লে আসমান থেকে যে বিপদ আসতেছে সে বিপদের সাথে এই দোয়াটি নাকি যুদ্ধ করে। ফিতনা থেকে যে দূরে থাকবে সেই সৌভাগ্যবান। এই কথাটি আমার নবীজি 3 বার বলেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا وآله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য
তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এখানে যে ফিতনা, ইফতানুন একটা ফিতনা শব্দ আছে, আমরা যেটা সচরাচর ব্যবহার করি। কিয়ামত যত সংগঠিত হবে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা তত বেড়ে যাবে। এবং আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সমূহ সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে ফিতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আলাদা আলাদা চ্যাপ্টার আছে। বুখারী শরীফে যান কিতাবুল ফিতান, মুসলিমে যান, আবু দাউদে যান, এভাবে আলাদা আলাদা অধ্যায় আছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত ধরনের ফিতনা হবে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তো সেই সতর্ক বাণীগুলি যদি আমরা জেনে রাখি তাহলে আমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকতে পারব। এমনকি ফিতনার সময় আমাদের করণীয় কি করলে আমাদের জন্য ভালো হবে সেটাও আল্লাহর পেয়ারা হাবিব উপদেশ দিয়েছেন, নসিহত করে গেছেন। সুতরাং হাদিস শরীফের আলোকে আজকে আমি সেই ফিতনা সমূহ সম্পর্কে যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরব। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ফিতনা সম্পর্কে অধিক হাদিস বর্ণনাকারী। আবু দাউদ শরীফের 4241 নম্বরের হাদিস। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত পর্যন্ত যে সকল ফিতনা হবে তার সংখ্যা 300-এরও বেশি। তো এই ফিতনার অর্থ কি? ফিতনা অর্থ হলো, আমরা বাংলা ভাষায় বলি অরাজকতা, বিশৃঙ্খলা, পরীক্ষা। মুমিনদের জন্য বিভিন্ন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হওয়া, অরাজক অবস্থার সৃষ্টি হওয়া, এগুলাকে এক কথায় কি বলে? ফিতনা বলে। আখেরি যুগে ফিতনার যুগ হিসাবে পরিচিত। সেই যুগে ঈমান রক্ষা করা কঠিন হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিরমিজি শরীফের 2260 নং হাদিস, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে, আল্লাহ রসুল বলেন মানুষের উপর এমন একটি জামানার আগমন ঘটবে যখন তার পক্ষে ধর্মের উপর স্থির থাকা, ধৈর্য ধারণ করা, হাতের মধ্যে জ্বলন্ত আগুন মুষ্টিবদ্ধ, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টিবদ্ধ করে রাখার চাইতে কঠিন হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন সেই জামানাটা হয়তো এখন চলছে, যখন হাতের মধ্যে একটা আগুনের কয়লা রাখা যেমন কঠিন তার চাইতে কঠিন হবে দ্বীনের উপর স্থির থাকা। আরও ভয়ঙ্কর কথা হলো তিরমিজি শরীফের 5125 নম্বর হাদিসের বর্ণনা। আমার নবীজি কিন্তু এই ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। হযরত হুযায়ফা বিন ইয়ামান উনি বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার ব্যাপারে ফজরের পর থেকে শুরু করে জোহর পর্যন্ত, জোহর থেকে শুরু করে আসর, আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা দিন ওয়াজ করেছেন, শুধু ফিতনার বর্ণনা দিয়েছেন। তো সেই কথাগুলা আমরা কিছু মনে রাখতে পেরেছি, কিছু ভুলে গেছি। তবে ওই ফিতনা সমূহের কোন একটা ফিতনা যখন আমাদের সামনে উপস্থিত হতো তখন আমরা সাথে সাথে মনে করতে পারতাম এই ফিতনার কথাই তো আমার নবীজি সেদিন বলেছিল। এমনকি আখেরি জামানা, আখেরি যুগের যে সমস্ত ফিতনা হবে, কার মাধ্যমে ফিতনা শুরু হবে তাদের নাম, তাদের বাবার নাম পর্যন্ত আমার নবীজি নসিহত বলে গেছেন। কার মাধ্যমে ফিতনা শুরু হবে নাম ঠিকানা পর্যন্ত বলে গেছেন। সেজন্য হুযায়ফা বিন ইয়ামান বলেন এই ধরনের 300 ফিতনার কথা আমার নবীজি বলেছেন, যা আমাদের কিছু মনে আছে, কিছু ভুলে গেছে। তো এই ফিতনা মূলত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওনাকে দুর্বৃত্তরা যে শহীদ করেছিলেন, হত্যা করেছিলেন, এরপর থেকে এই ফিতনা শুরু হয়েছে, এখনও পর্যন্ত তা চালু আছে।
এবং আমার নবীজি বলছেন এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বরং আরও বাড়তে থাকবে, এটা কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে থাকবে। তো সেই ফিতনা একটার পর একটা আসবে, তখন আমাদের করণীয় কি, এটাও বিস্তারিত আমার নবীজি বলেছেন। তিরমিজি শরীফের 5125 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতান কাআন্নাহা কিতাউল লাইলিল মুজলিমি ইউসবাহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়াবিউ ফিহা আকওয়ামুন খালাকাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহর প্যারা হাবিব বলেন, নিশ্চয় কিয়ামতের আগে অন্ধকার রাতের অন্ধকারের মতো ফিতনাসমূহ একটার পর একটা আবির্ভাব হবে, একটার পর একটা ফিতনা সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে। সেই সময় সকালে মানুষ ইমানদার হিসাবে ঘুম থেকে উঠবে, বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। এমন ফিতনা দুনিয়ার মধ্যে থাকবে, আপনি আমি সকালে ঘুম থেকে উঠেছি ইমানদার হিসাবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাব। আবার সন্ধ্যাবেলায় আমরা ইমানদার হিসেবে ঘুমাচ্ছি, সকাল আসার আগে আগে আমরা কাফের হয়ে যাব। এমন একটা জামানা আসার ভবিষ্যৎবাণী করেছেন। এমনকি আমার নবীজি আরও বলেন, তখন মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তারা তাদের চরিত্র এবং দিনকে বিক্রি করে দিবে। দুনিয়ার স্বার্থের জন্য তারা ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেটা তারা ধার ধারবে না। আমার দুনিয়ার স্বার্থ ঠিক আছে কিনা সেটা দেখবে শুধু। আখিরি জামানায় সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা নবীজি বলেছেন, যেটা তিরমিজি শরীফের 5125 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। তো ঈমান আমরা গ্রহণ করি কলমা পড়ে। একজন মানুষ ঈমানহীন, সে যখন কলমা পড়ে ঈমানদার হয়ে যায়। অন্তরের বিশ্বাসের মাধ্যমে সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলল, সে ঈমানদার হয়ে গেল। ঠিক তদ্রূপ এমন কিছু কথা আছে যে কথাগুলো বলার সাথে সাথেই তার কুফরি হয়ে যায়, ঈমানহীন হয়ে যায়। অনেক সময় আমরা ট্রল করে, ঠাট্টা মজাক করেও ইসলামের কোনো শিয়ার সম্পর্কে, নামাজ, রোজা, হজ, জাকাত এসব সম্পর্কে কটু কথা বলে ফেলি, যার কারণে আমাদের ঈমান চলে যায়। এমন এমন গান আছে যে গানের মাধ্যমে আমাদের কুফরি হয়ে যায়, ঈমান চলে যায়। সেজন্য এই আখেরি জামানায় আমাদের উচিত প্রতি রাতে ঈমানকে নবায়ন করা। নিজে নিজে ঘুমানোর সময় ঈমানকে নবায়ন করে ফেলবেন। হে আল্লাহ, সারাদিন আমার দ্বারা যদি কোনো কুফরি হয়ে যায়, আমার দ্বারা যদি ঈমানের বিপরীত কোনো কথা আমার জবান থেকে বের হয়ে যায়, হে আল্লাহ আমি তওবা করছি, আপনি আমার তওবা কবুল করুন। এরপর একবার কলমা পড়ে নিলেন, ঈমান নবায়ন হয়ে যাবে। তো এই জামানায় আমাদের এই কাজটা করা খুবই জরুরি। কারণ আমার নবী বলছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। সেজন্য এই যুগটা এখন চলছে, সেই জন্য প্রতি রাতে আমাদের ঈমানকে নবায়ন করাটা এটা এখন ফরজ হয়ে গেছে। প্রতিদিন রাতে আপনি চিন্তা করবেন, যদি আপনি জানেন এই কথাটা আমি বলছি এটা ঈমানের জন্য খতরা, সেটা উল্লেখ করে আপনি তওবা করবেন। আর যদি আপনার জানা নাই, হয়তো আপনি না জানতেই অজান্তেই কোনো কুফরি কথা বলে ফেলেছেন, সেজন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন। কোনো ভুল হয়ে গেলে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার অজান্তে যদি কোনো কুফরি কথা আমি বলে ফেলে আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি। এরপর আপনি কলমা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মাধ্যমে আমরা ঈমানকে নবায়ন করতে পারি। এবং আমাদের সতর্ক থাকতে হবে, ইসলামের যে সমস্ত শিয়ার আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, কোরআন, হাদিস, এই সমস্ত বিষয়ে কোনো কটু কথা যাতে আমাদের জবান থেকে বের না হয়। এবং এমন কোনো গান, বিশেষ করে আপনি হিন্দি গান গাইছেন, হিন্দি গানের মধ্যে এমন অনেক অনেক শ্লোক আছে যেগুলা আমাদের ঈমানের বিপরীত। সেজন্য হিন্দি গান আপনি গাচ্ছেন, কিন্তু আপনি জানেন না এর অর্থ কী। তো আপনি না জেনে এই গানের কলিগুলা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ঈমানের সালামতির জন্য প্রতিদিন রাতে একটি আমল, সেটা হলো রাত্রে শোবার সময় যে সমস্ত আমরা তসবিহ, তাহলিল, জিকির, আজকার করি, আয়াতুল কুরসি পড়ি, 3 কুল পড়ি, তসবিহে ফাতিমি পড়ি,
এই যে আমরা বিভিন্ন আমল সমূহ করি রাত্রে ঘুমানোর সময়, এই আমলগুলোর পরে সর্বশেষ একটি আমলের কথা আছে যেটা পড়লে মানুষের ঈমান সালামতে থাকে। সেটা হলো সর্বশেষ একটি সূরা পড়বেন, এই সূরা পড়ার পর আর কোনো কথাবার্তা বলবেন না, সেটা হলো সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি পাঠ করে ঘুমাবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যুদান করবেন। আমাদের সবসময় চিন্তা থাকা উচিত খাতামা যাতে বিল খাইর হয়, খাতামা বিল খাইর, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের সর্বশেষ যেটা সেটা যাতে ভালো হয়, ঈমানের সাথে কলমা পড়ে পড়ে যাতে আমরা মরতে পারি। তাছাড়া সকাল সন্ধ্যায় 3 বার একটি দোয়ার কথা আছে ঈমানের সালামতের জন্য। আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়ান না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। আরেকটি দোয়ার কথা আছে বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া উলদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, একটা দোয়া আমার নবীর কবুল হয় নাই। 3টা দোয়ার মধ্যে একটা দোয়া কবুল হয় নাই, আর 2টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আবু দাউদ শরীফের কিতাবুল ফিতানের মধ্যে, ফিতনার অধ্যায়ের মধ্যে 4252 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি তিনি যেন আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে না দেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস হবে না। এরপর আমি দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে বিধর্মী অমুসলিম শত্রুর দ্বারা ধ্বংস করে না দেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত বিধর্মী শত্রুর দ্বারা আমার উম্মতেরা ধ্বংসপ্রাপ্ত হবে না। কোনো কাফের বেদিন সমূলে ধ্বংস করতে পারবে না। পৃথিবীর সমস্ত অমুসলিমরা যদি একত্রিত হয়ে যদি মুসলমানদের উপর তাদের যত শক্তি আছে, যত অস্ত্র আছে তা দিয়ে মুসলমানদের উপর আঘাত করে, আমার নবী দোয়া করেছেন সমূলে মুসলমানরা যাতে বিধর্মীদের আক্রমণের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হয়। আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করেছেন। এরপরে দোয়া করেছেন আমার উম্মত সবাই যাতে একমতের মধ্যে, এক পথের মধ্যে থাকে, সবাই যাতে একতাবদ্ধ থাকে। আল্লাহ তাআলা আমার সেই দোয়াটি কবুল করেন নাই, কারণ এটা আজলি ফয়সালা, এটা আগে থেকে ফয়সালা ছিল যে উম্মতে মুহাম্মদী বিভিন্ন গোত্রে ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কেউ এই নেতার অনুসরণ করবে, কেউ ওই নেতার অনুসরণ করবে, এভাবে তারা ভিন্ন ভিন্ন গোত্রে দলে বিভক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তারা একত্রিত হবে না, তারা একে অপরকে বন্দী করবে। এটা আমার নবী 1400 বছর আগে বলে গেছেন, ওয়াইজা উদিয়াস সাইফু ফি উম্মতি লাম ইউরফাউ আনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আর আমি আমার উম্মতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত। এমন অনেক নেতা হবে যারা পথভ্রষ্ট, তাদের ব্যাপারে আমার নবী বলছেন আমি তাদের ব্যাপারে শঙ্কিত, ভীত সন্ত্রস্ত। আমার উম্মত যখন পরস্পর যুদ্ধ লিপ্ত হবে, এই গ্রুপের সাথে যখন যুদ্ধে লিপ্ত হবে, যতদিন কিয়ামত সংগঠিত হবে না ততদিন তাদের এই যুদ্ধ, মারামারি, হানাহানি লেগে থাকবে, এটা আর বন্ধ হবে না। আমার নবী দোয়া করছেন, কিন্তু বলতেছেন দুর্ভিক্ষ দিয়ে তারা ধ্বংস না হওয়ার দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। কাফের বেদিন যাতে আমার উম্মতকে ধ্বংস করতে না পারে, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। এবং আমি দোয়া করেছি আমার উম্মত সবাই যাতে একত্রিত থাকে, সবাই যাতে একমতের উপর থাকে। আল্লাহ তাআলা আমার সেই দোয়াটি কবুল করে নেই, বরং কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কিছু পথভ্রষ্ট নেতাদের কারণে মুসলমান একে অপরের সাথে ঝগড়া বিবাদে লেগে থাকবে, এবং এই ঝগড়া বিবাদ করতে করতে একসময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তো এই হাদিস কানা আবু দাউদ শরীফের সহিহ হাদিস 4252 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলো আমি বলার কারণ কি? এই যে ফিতনা সম্পর্কে আমার নবী যেভাবে 1400 বছর আগে সতর্ক করে গেছেন হাদিসের মাধ্যমে, এই হাদিসগুলো যদি আমরা জানতে পারি, আমরাও নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো আমরা কি ফিতনায় জড়াবো না। এটা আমাদের জন্য উপকারী। আমার নবীজির হাদিসগুলো আমাদের জানা এখন ফরজ হয়েছে, কারণ সেই যুগটা এখন চলছে। এরপরে
আবু দাউদ শরীফের 4255 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল ইলমু ওয়া তাযহারুল ফিতান ওয়া ইউলকাশ শুহা ওয়া ইয়াকসুরুল হারাজ। আমার নবীজি বলছেন, ফিতনার জমানা যখন আসবে তখন সময় সংকীর্ণ হয়ে যাবে, বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো। সেই সময়টা এখন যাচ্ছে না? যে আমার মনে হচ্ছে যে আমি গতকালকে জুমা পড়ায় গেছি, এক সপ্তাহ চলে গেছে। কিভাবে চলে গেছে আমরা জানি না। কিছুদিন পর দেখবেন রমজান আসবে, আপনাদের মনে হবে যেন এই দিনে না গত মাসে না আমি রোজা পালন করছি মনে হয়। সময়টা সংকীর্ণ হয়ে যাবে, আমার নবীজি বলেছেন। তারপর দিনের জ্ঞান কমে যাবে, এটা অলরেডি কমে গেছে, উঠে গেছে। তৎকালীন যুগের আলেম আর আজকের যুগের আলেমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দিনের জ্ঞান উঠে গেছে, আরও কমে যাবে, সামনে আরও কমে যাবে। খতিব খুঁজে পাওয়া যাবে না, একজন উপযুক্ত খতিব ইমাম সাহেব খুঁজে পাবেন না। যখন আপনি ইমাম সাহেবের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলা যাচাই বাছাই করে একজন খতিব বা ইমাম নিয়োগ করতে যাবেন, 100 জনই ইন্টারভিউ দিলে আপনি একজন খুঁজে পাবেন না। সেই সময়টা এখন চলছে, সামনে আরও পরিস্থিতি খারাপ হবে, কারণ এলেম উঠে যাবে। তারপর ফিতনা বৃদ্ধি পাবে, কৃপণতা বেড়ে যাবে, মানুষের মনের মধ্যে কৃপণতা জেঁকে বসবে, সম্পদকে সবসময় শুধু আঁকড়ে ধরতে চাইবে। তারপর হারাজ, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হারাজ কি জিনিস? হারাজ বেড়ে যাবে। আমার নবী বলছেন, হারাজ হলো হত্যাকাণ্ড বেড়ে যাবে। মানুষ বলতে পারবে না তাকে কেন হত্যা করা হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গায়ে এসে সবাই মারা শুরু করবে, এলোপাথারি মারা শুরু করবে, আপনি বুঝতেও পারতেছেন না কেন আপনাকে মারতেছে। আমার নবীজি বলেছেন, কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে, দিনের জ্ঞান উঠে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, কৃপণতা বেড়ে যাবে এবং হত্যা বেড়ে যাবে। আল-আমান, আল হাফিজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা সমূহ থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এমন ফিতনার যুগে আমাদের করণীয় কি? 1 নম্বর হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মিশকাত শরীফের 186 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি, সেগুলি কি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো হাদিস, আল্লাহর রসুলের হাদিস। আপনি যখন এই কিতাবুল ফিতান সমূহ, এখন যাদের কাছে হাদিস শরীফ আছে, কিতাবুল ফিতান সমূহ নিজেরা পড়েন, একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ, এগুলো ব্যাখ্যারও প্রয়োজন নাই। আপনি মিলাই দেখবেন এই সময়টা এখন চলছে এবং সেখানে আমার নবীজি কি বলেছেন, আমাদেরকে কি করতে বলেছেন, আপনি নিজেই তখন সিদ্ধান্ত নিতে পারবেন। তো হাদিস পড়বেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন অনুবাদ সহ। সূরা কাহাফ পড়েন, ফিতনার যুগে বেশি বেশি সূরা কাহাফ অনুবাদ সহ যখন পড়বেন, তখন যে ফিতনা হয়েছিল সেগুলোর সাথে তুলনা করবেন, তখন আপনি ফিতনা সমূহ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আমাদেরকে ঘিরে ধরবে, সেগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নম্বর হলো আমার নবীর পরামর্শ হলো, যখন ফিতনা ফাসাদ বেড়ে যাবে, বিশৃঙ্খলা বেড়ে যাবে, অরাজকতা সৃষ্টি হবে, সেই সময় এই ফিতনা, এই অরাজকতা, এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, সাতাকুনু ফিতানুল কাঈদু ফিহা খায়রাম মিনাল কাঈম। অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম। যখন ফিতনা শুরু হয়েছে, ধরেন অনেক মারামারি চলতেছে, কলহ চলতেছে, বিশৃঙ্খলা চলতেছে, এমন সময় কি করবেন? আমার নবী বলতেছেন, তখন যে বসে আছে সে উত্তম, কার চাইতে যে দাঁড়িয়ে আছে। আপনি মসজিদে বসে আছেন, আরেকজন দাঁড়িয়ে, ওইদিকে ফিতনা শুরু হয়েছে, কাটাকাটি মারামারি চলতেছে, আরেকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, তো তার চাইতে আপনি যে বসে আছেন আপনি উত্তম। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি। হেঁটে হেঁটে কতটুক গেছে, তার চাইতে যে দাঁড়িয়ে আছে আমার নবী বলছে সে উত্তম। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই। আর যে ব্যক্তি পায়ে হেঁটে চলমান, যে আরোহী ব্যক্তি তার চাইতে পায়ে হেঁটে যে চলমান সে উত্তম। আরেকজন মোটর সাইকেল নিয়ে খুব তাড়াহুড়ো করে যাচ্ছে, যেখানে ঝগড়া লাগছে সেখানে, তার চাইতে যে পায়ে হেঁটে যাচ্ছে সে উত্তম। মান তাশাররাফা লাহা তাস্তাশরিফুহু ফামান ওয়াজাদা মিনহা মালজাআ আও মাআজা ফালিয়াউযু বিহি। যে ব্যক্তি ফিতনার দিকে এগিয়ে যাবে,
সে ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে। আর যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ে গ্রহণ করবে সেটাই তার জন্য উত্তম, তার জন্য শ্রেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের হাদিস। তাহলে যখন ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, কোথাও মারামারি কাটাকাটি হানাহানি চলছে, সেখান থেকে আমাদের দূরে সরে থাকা, এটাই হলো আমার নবীজির পরামর্শ। এবং আবু দাউদ শরীফের 4263 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান। অর্থাৎ যে ব্যক্তি ফিতনা থেকে দূরে সরে থাকবে সে সৌভাগ্যবান, যে ফিতনা থেকে দূরে সরে থাকবে সে সৌভাগ্যবান, যে ফিতনা থেকে দূরে সরে থাকবে সে সৌভাগ্যবান। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার দায়িত্ব হলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়া। আল্লাহ রসুল সব কিছু কোরআন হাদিসের মধ্যে এই কোথায় কখন কি হবে সেগুলোর সাথে ঘটনার মিল পাবেন। আপনি যখন পড়বেন মিল পাবেন, তখন আপনি কি করবেন সেটাও আমার নবীজি বলে দিয়েছেন। আপনি যদি ফিতনা থেকে বেঁচে থাকেন, দূরে থাকেন, আপনি সৌভাগ্যবান। এমনকি আবু দাউদের একটা আশ্চর্যজনক হাদিস, 4256 নম্বর এই হাদিসটা হযরত মুসলিম ইবনে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ফিতনা আসবে। তখন ওই সাহাবী আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কি করব? ফিতনা যখন শুরু হয়ে যাবে তখন আমার করণীয় কি? চতুর্দিকে বিশৃঙ্খল অবস্থা, অরাজক অবস্থা, তখন আমার করণীয় কি? আমার নবী বলছেন, মান কানাত লাহু ইবিলুন ফালিয়ালহাকু বিইবিলিহি। অর্থাৎ যার একটি ওঁট আছে সে ওঁট নিয়ে ওঁট চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যাবে, ওঁটের পরিচর্যায় লেগে যাবে। ফিতনা যেখানে হচ্ছে সেখানে না গিয়ে সে কী করবে? ওঁট চড়ানোর কাজে লেগে যাবে। যার কাছে ছাগল আছে সে ছাগল লালন পালন করার কাজে ব্যস্ত হয়ে যাবে। যার কাছে জমিন আছে সে জমিন চাষাবাদ করবে। এরপরের কথাটা আরও মারাত্মক। এবার ওই সাহাবী আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে ওঁটও না থাকে, ছাগলও না থাকে, জমিনও না থাকে, আমি কি করব? তখন আমার নবী বলছেন, তুমি তোমার ঘরের মধ্যে এই লম্বা একটা কিরিজ আছে না, তরবারি, ওটার দিকে মনোনিবেশ করবে। কি করবে? আপনাদের মনে কি খেলতেছে এখন? তরবারিটা নিয়ে দৌড় দিবে যে এই তোর মার। কি বলছে শুনেন, আমার নবী বলতেছেন, তুমি ওই তরবারিটি দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করবে। পাথরের মধ্যে আঘাত করে করে তরবারির যে ধারালো অংশটা আছে সেটাকে বোতা করে ফেলবে। অর্থাৎ তুমি তোমার ঘরে যদি অস্ত্র থাকে সেটাকে ধ্বংস করে ফেলবে, তরবারি থাকলে সেটাকে নষ্ট করে ফেলবে। তারপর তুমি ঘরের মধ্যে বসে থাকবে, তোমার কোনো কাজ নাই। তোমার ঘরে কোনো একটা কিরিচ থাকলে সেটাও তুমি নষ্ট করে ফেলো, তারপর তুমি ঘরে বসে থাকো। এরপর আরেক হাদিসের মধ্যে, এটার মধ্যে ওই অংশটা নেয়, অপর এক হাদিসের যেটা আবু দাউদ শরীফের 4257 নম্বর হাদিসের মধ্যে আছে, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অস্ত্র শস্ত্র তরবারি টরবারি সব আমি নষ্ট করে ফেললাম। এখন কোনো একজন ফিতনাকারী যদি হঠাৎ আমার ঘরে চলে আসে আমাকে মারার জন্য, আমি তো সেখানে ছিলাম না, এই যে অরাজক পরিস্থিতি হচ্ছে সেখানে আমি যাই নাই, আমি আমার তরবারিও নষ্ট করে ফেললাম। এমন সময় একজন যদি হঠাৎ আমার ঘরে এসে আমাকে আক্রমণ করে, আমি কি করব? আমি কিভাবে আত্মরক্ষা করব? তখন আমার নবী তাকে পরামর্শ দিলেন, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিলের মতো আচরণ করবে। এরপর রাবি একটি আয়াত তেলাওয়াত করেছেন, সূরা মায়েদার 28 নম্বর আয়াত। হাবিল যখন হাবিলকে মারতে গেল তখন সে তার ভাইকে বলেছিল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লা আকতুলাকা ইন্নী আখাফুল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ যদি তুমি আমাকে হত্যা করতে আসো আমি তোমাকে কিছু করব না। হাবিল কাবিলকে বলেছে, তুমি আমাকে যদি হত্যার হাত প্রসারিত করো আমি তোমার দিকে হাত উঠাবো না, আমি আল্লাহকে ভয় করি। এটাই অর্থ। অর্থাৎ যখন তোমাকে কেউ, তোমার কোনো দোষ নাই, তুমি ওই অরাজক পরিস্থিতির মধ্যে যাও নাই, সে বিশৃঙ্খল কাজের মধ্যে তুমি অংশগ্রহণ করো নাই, তোমাকে আমি বলেছি তোমার ঘরে যদি কোনো অস্ত্র শস্ত্র থাকে সেটা নষ্ট করে ফেলো। তোমাকে আমি বলেছি তুমি চাষাবাদ, জমি থাকলে চাষাবাদে লেগে যাও, ওঁট থাকলে ওঁট চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যাও, ওঁটের পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে যাও, ছাগল থাকলে ছাগল পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে যাও। এখন তোমার কাছে যদি অস্ত্র না থাকে, এমন সময়
কোনো একজন ফিতনাবাজ যদি তোমার ঘরের মধ্যে তোমাকে আক্রমণ করতে চলে আসে, তখন তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের মতো আচরণ করবে। হাবিল বলেছিল, ও ভাই কাবিল, তুমি আমাকে মারতে এসেছো, তুমি আমাকে মারো, সমস্যা নেই, কিন্তু আমি তোমার উপর হাত উঠাবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। দেখেন আমার নবী কীভাবে বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে কোরআন হাদিসের মধ্যে বলে গেছেন। এগুলো আমরা জানি না, সেজন্য এত বিশৃঙ্খল সৃষ্টি হয়। ফিতনা শেষ হয়ে গেছে এটা মনে করা ভুল, কারণ আমার নবী বলছেন কিয়ামত যত কাছাবে তত ফিতনা একটার পর একটা অন্ধকার রাতের মতো, ধোঁয়ার মতো একটার সাথে একটা লেগে লেগে একটার সাথে একটা আসবে। তো তখন আমাদের করণীয় কি? এই করণীয়গুলো আমাদের জেনে রাখা দরকার। ফিতনা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। এরপর আরেকটা কথা যেটা এই জামানার সাথে সবচেয়ে বেশি প্রযোজ্য, সেটা হলো গুজব। ফিতনার সময় গুজব রটানো, গুজবের মাধ্যমে ফিতনা আরও বেড়ে যায়, মিথ্যা প্রচার করা। এ ব্যাপারে আল্লাহ সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তোমরা তা যাচাই করে দেখো। যাচাই ছাড়া তোমরা সেটাকে কি করিও না, প্রচার করিও না। আবার আমার নবীজি বলেন, আবু দাউদ শরীফের 4992 নম্বর হাদিস, কাফা বিল মারই ইসমান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। অর্থাৎ কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে কোনো কথা শোনার সাথে সাথে সেটা প্রচার করে। আপনার ফেসবুকে আপনার সামনে একটা কথা আসলো যে ওই বদরান 50 জন মারি ফেলি, আপনি দেখলেন, যাচাই না করে এটা আপনি শেয়ার করে দিলেন। তো আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই ফেসবুক এগুলা কারা আবিষ্কার করছে? এটাকে মুসলমান আবিষ্কার করছে নাকি? এটা ফাসিক আবিষ্কার করছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো ফাসিক ব্যক্তির খবর তোমার কাছে সামনে চলে আসে, সেটা তুমি যাচাই করে দেখো। আগে যাচাই করে দেখবেন, তারপর আপনি শেয়ার করবেন। আপনি যদি দেখার সাথে সাথেই সেটা নিয়ে আলোচনা করেন, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যান, তাহলে আপনি ফিতনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এবং ফিতনার সময় আরেকটা পরামর্শ আমার নবীজি বলেছেন, চুপ থাকা। কে কোন দলের আপনি জানেন না, আপনি দোকানে বসে বসে অমুকের বিরুদ্ধে বলছেন, তমুকের বিরুদ্ধে বলছেন, আপনি জানেন না আপনার পাশে যে বসে আছে তার বিরুদ্ধে চলে যাচ্ছে আপনার কথাটা। সেজন্য তখন সবচেয়ে উপকারী হলো চুপ থাকা, একদম চুপ, নীরব দর্শক হয়ে যাবেন। যেমন আমার নবীজি আবু দাউদ শরীফের 4264 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া আশরিফুল লিসানা ফিহা লা ওয়াকুইস সাইফ। সেই সময় যখন ফিতনা শুরু হয়, অরাজকতা শুরু হয়, সেই সময় মুখে কিছু বলা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো মারাত্মক। যখন অরাজক পরিস্থিতি চলে, তখন আপনি মুখে কিছু বলা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো মারাত্মক। সেজন্য তখন আমাদের কি থাকতে হবে? চুপ থাকতে হবে। আপনি যেই দলেরই হন, আপনি চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। তাহলে ফিতনা দেখবেন কমে যাবে এবং আপনি নিজেও বেঁচে যাবেন। ফিতনা থেকে আত্মরক্ষার জন্য যাযাবর হওয়ার অনুমতি দিয়েছেন। আবু দাউদ শরীফের 4267 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরির সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব বলেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানাম। অচিরেই ছাগল হবে মুসলমানদের উত্তম সম্পদ। এমন একটা সময় আসবে আমাদের সম্পদ হবে ছাগল। ইয়াত্তাবিউ বিহা শাগাফাল জিবাল ওয়া মাওয়াকিয়াল কাতার। তা নিয়ে তারা পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টির পানির এলাকায় চলে যাবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। দিনকে বাঁচানোর জন্য, ফিতনা থেকে বেঁচে দিন ধর্ম পালন করার জন্য তারা ওই শহর থেকে পালাবে। তাহলে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়, আপনি ইবাদত করতে পারতেছেন না, মসজিদে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, তখন আমার নবী বলছেন তোমরা ছাগল লালন পালন করো। এই ছাগল কয়েকটা নিয়ে পাহাড়ি এলাকায় চলে যাও, জঙ্গলে চলে যাও, সেখানে ছাগল পালবে, ছাগলের দুধ দহন করে দুধ খাবে, সেভাবেই জীবনযাপন করবে। তবুও তুমি তোমার দিন ধর্মকে বাঁচাও। সে পরিস্থিতিও আসবে। এখন আমরা তো সবাই ঘর বাড়িতে আছি, কিন্তু এমন পরিস্থিতি আসবে কিয়ামতের আগে, তখন মুসলমানদের একমাত্র সম্বল হবে ছাগল। আমার নবী বলছেন তোমরা ছাগল নিয়ে দিন ধর্ম বাঁচানোর জন্য ঝর্নার পানি যেখানে আছে, বৃষ্টির পানি যেখানে আছে, পাহাড়ি অঞ্চল যেখানে, জঙ্গল যেখানে যেখানে ওই শত্রুরা যেতে পারবে না, সেখানে চলে যাও। ছাগল লালন পালন করবে, ছাগলের দুধ দহন করে, দুধ পান করে করে তোমরা জীবনযাপন করবে। তবুও দিনকে বাঁচাতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আমার নবীজি দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন। আমার নবীজি কবরের আযাবের ফিতনা থেকে পানা চাইতেন
এবং জীবিত অবস্থা যে ফিতনা সেটা থেকে পানা চাইতেন, মৃত্যুর পরের যে ফিতনা সেটা থেকেও পানা চাইতেন। এই দোয়াটি আমার নবীজি বেশি বেশি করতেন। এবং বিপদ আপদ ফিতনা এগুলো যখন আসে, আসমানের মধ্যে একটা দোয়া আছে যে দোয়াটি পড়লে আসমান থেকে যে বিপদ আসতেছে সে বিপদের সাথে এই দোয়াটি নাকি যুদ্ধ করে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদের বিনিময় প্রদান করুন এবং পরিবর্তে উত্তম বস্তু দান করুন। এবং সবচেয়ে বড় বিষয় হলো ফিতনার সময় ধৈর্য ধারণ করা, উত্তেজিত না হওয়া, কোনো ধরনের অ্যাকশনের মধ্যে না যাওয়া। এই ফিতনা ফাসাদ এটা আমাদের উম্মতের জন্য শাস্তি, আখেরাতের জন্য আখেরাতের বিনিময় রয়েছে। যেমন আবু দাউদ শরীফের 4278 নম্বর হাদিস, আমার নবীজি বলছেন, উম্মতি হাজিহি উম্মাতুন মারহুমাতুন লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরা। আমার উম্মত দয়াপ্রাপ্ত, আল্লাহ আমার উম্মতকে দয়া করেন, পরকালে তাদের শাস্তি হবে না, তবে দুনিয়ার মধ্যে তাদের 3টা শাস্তি আছে। একটা হলো আল ফিতন, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে আমার উম্মতের একটা শাস্তি। ওয়াল জালজালা, ভূমিকম্প, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। ওয়াল কাতাল, এবং যুদ্ধ বিগ্রহ, এই 3টি জিনিস কিয়ামতের আগে বেড়ে যাবে। এটা দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য শাস্তি, তবে আখিরাতের মধ্যে আমাদের আশা থাকবে আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী বলছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি দিবেন না। সুতরাং আমাদের উচিত দুনিয়ার মধ্যে এই ফিতনার সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য চাওয়া, আখিরাতে যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন সেই দোয়া করা। সময় শেষ। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটি করলাম সংক্ষেপে সেগুলো আবার বলে দিচ্ছি। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি কিয়ামত পর্যন্ত 3 শতাধিক ফিতনা সংগঠিত হওয়ার ভবিষ্যৎবাণী করেছেন। এই ফিতনার সময় ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুনের কয়লা রাখার চেয়েও কষ্টসাধ্য হবে বলে আমার নবীজি বলেছেন। অনেক লোক দুনিয়ার লোভে ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। অনেকে সকালে ঈমানদার হবে, সন্ধ্যা হতে হতে তারা ঈমানহীন হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সেজন্য ফিতনার যুগে প্রতিদিন রাতে আমাদের ঈমানকে নবায়ন করা জরুরি। উম্মতে মুহাম্মদী দুর্ভিক্ষে ধ্বংস হবে না, অমুসলিম শত্রু দ্বারা সমূলে ধ্বংস হবে না, তবে মুসলমানরা কিয়ামত পর্যন্ত পরস্পরের সাথে ঝগড়া লড়াইয়ের মধ্যে লিপ্ত থাকবে। ফিতনার যুগে সময় সংকীর্ণ হয়ে যাবে, দ্বীনের জ্ঞান উঠে যাবে, মানুষ কৃপণ হয়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই ফিতনার সময় আমাদের করণীয় কি? আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, কোরআন সুন্নাহকে আমাদের সবসময় আঁকড়ে ধরতে হবে, ফিতনা থেকে দূরে সরে থাকতে হবে। ফিতনার সময় চাষাবাদে লেগে যেতে হবে, পশু থাকলে পশু পাখি লালন পালনে ব্যস্ত হয়ে যেতে হবে। ঘরের মধ্যে কোনো তরবারি বা অস্ত্রশস্ত্র থাকলে সেগুলোকে নষ্ট করে ফেলে হযরত হাবিলের মতো আচরণ করতে আমার নবীজি পরামর্শ করেছেন। ধৈর্য ধারণ করতে বলেছেন। ফিতনার সময় কোনো খবর শুনে যাচাই বাছাই ছাড়া তা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। ফিতনার সময় ফিতনা সংক্রান্ত কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, চুপ থাকতে হবে, নীরবতা পালন করতে হবে। ফিতনার সময় দিন ধর্ম আক্রান্ত হলে প্রয়োজনে ছাগল নিয়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিতে হবে। বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। প্রিয় নবীজির ফরমান, ফিতনার সময় ফিতনা থেকে যে দূরে থাকবে সেই সৌভাগ্যবান। এই কথাটি আমার নবীজি 3 বার বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিশৃঙ্খলতা, অরাজকতা, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।